দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরো দমে শুরু হয়েছে পরীক্ষার মৌসুম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে অনেক স্কুলে, অন্যগুলোতেও চলছে সর্বশেষ প্রস্তুতি। সেই সঙ্গে 2026 সালের এসএসসির টেস্ট পরীক্ষাও চলছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার সমাপনী সহ বিভিন্ন পরীক্ষা তো রয়েছেই। শিক্ষাবর্ষের এই গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ জ্বালাও পোড়াও রাজনীতি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন করে তুলেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি সাধারণ মানুষকে ভীতি ও উদ্বেগের মধ্যে রেখেছে। বিশেষত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণের মতো একের পর এক ঘটনার প্রেক্ষাপটে 13 নভেম্বর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়। যেসব প্রতিষ্ঠান খোলা ছিল সেগুলোতেও অনেক অভিভাবক সন্তানদের ক্লাসে পাঠানো নিয়ে দ্বিধায় ছিলেন। তবে তাদের আশা ছিল ওই দিনের কর্মসূচির পর জ্বালাও পোড়াও পরিস্থিতির অবসান ঘটবে। কিন্তু এরপর আবার নতুন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। একই সঙ্গে অব্যাহত থাকে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রবণতা। ফলে আবারও ক্লাস পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যখন স্কুলে আমার বাচ্চাকে পাঠিয়ে দিই তখন কিন্তু আমি 100% কনফিউশনে আমি ভুগি যে আমার বাচ্চা কি হলো, আসতে পারবে কিনা, স্কুলে পৌঁছলো কিনা, এইটা নিশ্চয়তা আমি পাচ্ছি না। তাদের নিশ্চয়তা তারা দিতে পারছে না, তারা আমাদের বাচ্চাদের নিশ্চয়তা কিভাবে সে দিবে? জন্য বলছি স্কুল কলেজ বন্ধ করে রাখাটাই সবচেয়ে বেটার। রাজধানীর বিভিন্ন এলাকার অভিভাবকরা জানিয়েছেন, বছরের শেষের দিকে প্রতিটি ক্লাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে আসেন, এমন পরিস্থিতিতে স্কুলে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই উদ্বেগের প্রেক্ষিতে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্লাস বন্ধ রেখেছে। অনেক বাচ্চারা আসতেছেন, আজকে তো আমার মনে হচ্ছে 25% কিনা সন্দেহ, 25% উপর হয়তো আরও কম মনে হয়, অত 10 বা 15% লোক আসছে। তো আমরা রিক্সাও কম, বাচ্চারা আসতে ওরাও ভয় পায়, আসতে চায় না, ওদেরকে জোর করে পাঠিয়েছি, যেহেতু সামনে পরীক্ষা ওই বিবেচনা করে পাঠিয়েছি। আজকেও কিন্তু পরীক্ষা ছিল, আর আজকে ড্রয়িং পরীক্ষা ছিল, ওটা ক্যান্সেল করে আগামীকালকে দিয়েছে। তো এই চলতেছে, বাচ্চারা তো ভয় আছেই সারাক্ষণ, কারণ অলরেডি ফেসবুকে বা টিভিতে দেখে গাড়ি জ্বালাই দিচ্ছে, বাই করতেছে, সে করতেছে, সবগুলো তো বাচ্চারা দেখতেছে অলরেডি। তো এগুলো দেখে তো বাচ্চারা একটা আতঙ্কিত, আমরাও গার্জিয়ান যারা আছি আমরাও আতঙ্কিত। তারপরও তো বাচ্চাদের লেখাপড়া তো আর বন্ধ করা যাবে না, আমরা বাচ্চাদেরকে পাঠাচ্ছি। শুধু ক্লাস বন্ধ রাখাই নয়, স্কুলগুলো পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতার তারিখও পিছিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার ক্ষতি না হয় তা নিশ্চিত করতে কিছু প্রতিষ্ঠান অনলাইন শিক্ষার বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। এতে শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা চালিয়ে যেতে পারছে। বিশেষ করে পরীক্ষার মৌসুমে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। দূর দূরান্ত থেকে আসে, তাদের জন্য অনেক কষ্ট হয়, রিস্কের ব্যাপার, এটা রিস্ক নিয়ে আসতে হয়। তারপরেও অনেক গার্জেনরা আসে না। হ্যাঁ, তো পড়ালেখার অবশ্যই তো ক্ষতি তো অবশ্যই হয়, এখন কিছু করার নেই। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিরতার কারণে এমন পরিস্থিতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই অনলাইন ক্লাস এবং ঘরে বসে শিক্ষা কার্যক্রমের বিকল্প ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই অবস্থা দেখা যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও। সেখানেও বিশ্ববিদ্যালয় খোলা রাখলেও ভার্সিটি বাস বন্ধ রাখা হয়েছে। এমন অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই চাচ্ছেন অনলাইন ক্লাস। তবে কর্তৃপক্ষ বলছে তারা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সেফটি এখন আমরা তো পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি যদি খুবই জটিল হয় বা খুব বেশি আশঙ্কাজনক হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো অনলাইন ক্লাসে চলে যাব, যদি ওরকম পরিস্থিতির সৃষ্টি হয়। পরীক্ষাগুলো আমরা রিস্কেডিউলিং করছি। বছরের শেষ সময়ে এসে রাজনৈতিক অস্থিরতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পরিকল্পনা করতে বাধ্য করেছে। নিরাপত্তার উদ্বেগের সঙ্গে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখাই এখন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মূল চ্যালেঞ্জ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।